সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে ৮৭,১০০ জন যেতে পারবেন হজ পালনে। এরই মধ্যে ভিসা পেয়েছেন মোট ৮০,৩০০ জন। ৩৩০ জন এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সাধারণ হজ যাত্রীরা। কায়সরা হাতের রিপোর্ট। গেল মৌসুমগুলোর তুলনায় এবার অনেকটাই স্বস্তিতে হজ যাত্রা করতে পারছেন সাধারণ হজ যাত্রীরা। এরই মধ্যে ২৬,৯৪২ জন যাত্রী পৌঁছেছেন তাদের গন্তব্যে। গমনেচ্ছুদের কাছ থেকে এখনো শোনা যায়নি কোনো অভিযোগ। বিড়ম্বনা দেখি না, তবে অবকাঠামোগত কিছু কাজ বাকি আছে। ভালো পরিবেশ, আর আমার মোয়াল্লেমও আমাদেরকে স্যাক্রিফাইস করছে, সর্ববিষয়ে ইনশাল্লাহ সহযোগিতা করতেছে। লাভবাইক অ্যাপ চালু সহ অন্যান্য সুবিধাধির মাঝে এবার থাকছে রোমিং সুবিধা। এক সিমে পুরো হজ যাত্রা কোনো ঝামেলা নয়, শুধু প্রিয়জনের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ। গ্রামীণফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী। রোমিং, গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। এই ৬৭টি ফ্লাইটে মোট ২৬,৯৪২ জন হজযাত্রী ইতিমধ্যেই ঢাকা ত্যাগ করে সৌদি আরবে অনেকে পৌঁছে গেছেন এবং অনেকে সৌদি আরবের পথে রয়েছেন। এবছরে ৩টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ রয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে লাভবাইক নামের একটি মোবাইল অ্যাপস চালুকরণ, এবং এই মোবাইল অ্যাপসের মাধ্যমে হজযাত্রীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে, যেগুলো আমরা ইতিপূর্বে বলেছি। এর পাশাপাশি হজযাত্রীদের জন্য মোবাইল রোমিং সেবা প্রদান করা হচ্ছে। যথাযথ ব্যবস্থাপনায় এবারে নির্বিঘ্নে হজ পালন করতে পারবে সাধারণ হজ যাত্রীরা, এমনটাই প্রত্যাশা সবার। কায়েস রাহাত, RTV, ঢাকা।